24-এর ভোট বছরে একেবারে প্রথমেই সিএএ আবারও চর্চায় উঠে এসেছে। সিএএ নিয়ে এক এক নেতা এক এক কথা বলছেন। সিএএ নিয়ে অবস্থান বদল শান্তনু ঠাকুরের, বলতে গিয়ে মুখ ফসকে কিছুটা ভুল বলেছিলেন দাবি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর। 7 দিনের মধ্যে কার্যকর নয়, 7 দিনের মধ্যে কার্যকর নয়, 7 দিনের মধ্যে রুল ফ্রেম হবে বলতে চেয়েছিলেন শান্তনু ঠাকুর। নতুন করে এই ব্যাখ্যা দিয়েছেন তিনি। তবে লোকসভা ভোটের আগে সিএএ যে কার্যকর হবেই তার জোর গলায় বলেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। আমি তো বলেই দিয়েছি যে আমার একটা জিনিসে বলায় ভুল হয়েছিল, প্রসেসিংটা চলছে, ঠিক আছে, প্রসেসিংটা চলছে, উইদিন 7 ডেজ প্রসেসিংটা খতম হয়ে যাবে। আমার ওটা আমার মুখ ফসকে বেরিয়েছে, কিন্তু উইদিন ফিউ ডেজ, কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন সিএ হচ্ছে। আমি এখনো বলছি গ্যারান্টি দিয়ে সিএ হচ্ছে, এবং এটা আমার গ্যারান্টি নয়, এটা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারান্টি। আন্দোলন প্রতিবাদ চলছে লম্বা সময় ধরে, কিন্তু সমাধান হচ্ছিল না। রেড রোডে ধর্ণা মঞ্চ থেকে শ্রমিকদের সেই সমাধানটাই দিলেন মুখ্যমন্ত্রী, আর সঙ্গে সঙ্গে উঠল রাজনীতির ঝড়। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না। রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে এত বড় ঘোষণা আসতে পারে সেটা আঁচ করা যায়নি। 100 দিনের কাজ সহ আরও একাধিক বকেয়া নিয়ে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কম মিটিং মিছিল হয়নি। রাজপথে প্রতিবাদের ঝড় উঠেছে, কিন্তু কোনো কিছুতেই কেন্দ্রের ঘর থেকে টাকা আনা সম্ভব হচ্ছিল না। উল্টে ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। রাজনীতির এই টানাপোড়েনে যাদের টাকার প্রয়োজন তারা দিশাহীন। কি হয় এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে রেড রোডের ধর্ণা মঞ্চ। শেষ বেলায় সুখবর, 21 লক্ষ মজদুরকে আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। 100 দিনের কাজে রাজ্যের বকেয়া 6,911 কোটি টাকা। মোট প্রাপক সংখ্যা 21,75,487। 25 মাসের টাকা বকেয়া। এছাড়াও একাধিক প্রকল্পের টাকা বাকি আছে। এর মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা, তাও আবার লোকসভা ভোটের ঠিক আগে। আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নই, চোরেদের জেলে যাওয়ার পক্ষে। আমরা যারা 100 দিনের কাজ না করে, পুকুর না কেটে যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা, আমরা তাদের জেলে দেখতে চাই। লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত, যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায়, সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জির। সরকার কোটি কোটি টাকা খরচ করে পিসি ভাইপোদের রিলিফ পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে দৌড়েছে, কিন্তু বকেয়া টাকা পেতে চাই। আজ পর্যন্ত আমরা অনেকবার বলা সত্ত্বেও কোর্টে কিন্তু সরকার হাজির হয়নি। ফলে যে দাবি সরকার করছিল সেটা যে খুব সঠিক তা না, এটা স্পষ্ট হয়ে গেল। আর দিলেন যখন, ঠিক ভোটের মুখে এখন দিলেন, এটা ভোটের জন্য। শ্রমিকদের বকেয়া টাকা দেওয়ার পাশাপাশি লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, অল আউট খেলা হবে। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো, অল আউট খেলবো। খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অল আউট খেলবেন না কি খেলবেন, খেলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওনার সব নেতারা আউট যে হবে সেটাকেও সবাই বুঝতে পারছে, সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। লোকসভা ভোটের হাওয়াতেই হোক বা রাজনীতির তাপ উত্তাপে, যে যোগ্য শ্রমিকরা তাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত ছিলেন তাদের কপালে নতুন বছরে শিকে ছিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লিমা, দেখো বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিভিন্ন সময় পুলিশের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, এবং রিসেন্ট পাস্টে বেশি। একদমই নদী আমরা দেখেছিলাম, গ্রামবাসীরা পুলিশকে, 2জন পুলিশ কর্মীকে গাছে বেঁধে রেখেছিলেন। আরেকটা, যৌন নির্যাতন হয়েছে কিনা তার পরীক্ষা করার জন্য মহিলাকে পাঠানো হলো কাটাপুকুর মর্গে। ফরেনসিক বিশেষজ্ঞ
কোনো মহিলা না থাকায় শারীরিক পরীক্ষা না করে ফিরে যান অভিযোগকারী মহিলা। সরকারি কোনো হাসপাতালে না পাঠিয়ে গল্ফ গ্রিন থানার পুলিশ কেন মহিলাকে কাটাপুকুর মর্গে যেতে বললো তা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। প্রশ্ন তো উঠবেই। মহিলার আইনজীবী দাবি করছেন পুলিশ মর্গে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা বৈধ নয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা। গত 14 জানুয়ারি গল্ফ গ্রিন থানায় অভিযোগ জানানো হয়। গল্ফ গ্রিন থানার পুলিশ কি করেন জানেন? গল্ফ গ্রিন থানার পুলিশ 1 ফেব্রুয়ারি মহিলাকে শারীরিক পরীক্ষার জন্য মর্গে পাঠায়। ভাবুন, শারীরিক পরীক্ষার জন্য মর্গে পাঠিয়েছিল পুলিশ। অভিযুক্ত গ্রেফতারে 4 দিনের মাথায় জামিনও পেয়ে যায়। আমি এখনো অসুস্থ হয়ে পড়ছি একটু পরপরই। আমার রীতিমতো ভয়ই লাগছে। এখন কি হবে আমি বুঝতে পারছি না। এবং পুলিশ কনস্টেবল বলছে যে কোনো পুরুষ ডাক্তার দিয়ে আমার মেডিকেল লিগালটা হওয়ার, যেটা আমি বলেছি যে কোনো মহিলা ডাক্তার যদি না পাই, মানে না হয়, তাহলে আমার পক্ষে এই এক্সামাইন করাটা সম্ভব নয়। রেপ ভিকটিমকে নিয়ারেস্ট গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যেতে হবে, নিয়ারেস্ট গভর্নমেন্ট মর্গে না। আর রেপ ভিকটিমকে এখানে আজকে উনি মর্গে এনেছেন, আমরা সবাই আছি, এবং বলছেন বারবার যে উনি কোনো পুরুষের দ্বারা ওনাকে এক্সামিন করাক। এই এক্সামিনে ওনার আপত্তি আছে। আমরা কোনোভাবে মেডিকেল লিগাল রিফিউজ করছি না। আমরা একজন ফিমেল ডক্টরের জন্য ওয়েট করছি। এসআই স্বাগতা বোস গল্ফ গ্রিন থানার এবং গল্ফ গ্রিন থানার ওসি করুণা সিং এর মধ্যে জড়িত। they are gloves in hand with many other peoples. অপরাধীকে আড়াল করার চেষ্টা কেন চেষ্টা করছেন এটা উনিই জানেন। এতক্ষণ জানাচ্ছিলাম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর এবার আপনাদের জানাবো পুলিশ আক্রান্ত হয়েছে। রাজ্যে আবারও আক্রান্ত পুলিশ। পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বাগচা এলাকায় রাতে পাহারা দেওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে বাঁশ ইট দিয়ে হামলার অভিযোগ। কিন্তু কেন পুলিশের ওপর হামলা, কি অভিযোগ? কনিষ্ক মাইতি আমাদের প্রতিনিধি থেকে জানার চেষ্টা করবো। কনিষ্ক, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, 21-এর বিধানসভা পরবর্তী পঞ্চায়েতের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তখন থেকে কিন্তু রাজ্য রাজনীতির শিরোনামে উঠে এসেছিল এই ময়নাতে কিন্তু প্রতিনিয়ত রাজনৈতিক হিংসা হানাহানি কিন্তু লেগেই ছিল। বিজেপি এবং তৃণমূলের মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ হতো, সেই কারণেই কিন্তু ময়না শিরোনামে থাকতো। কিন্তু দেখা গেল ত্রিস্তরীয় পঞ্চায়েতের পর অনেকটাই কিন্তু ভোল পরিবর্তন হয়েছে এবং শান্ত হয়েছিল এলাকা। কিন্তু এই যে ময়নার বাগচার ঘটনা, এই বাগচাতে কিন্তু বিজেপির পঞ্চায়েত রয়েছে, অর্থাৎ বিজেপির পঞ্চায়েত সদস্য বা প্রধান তাদের রয়েছে। কিন্তু শান্ত করার জন্য যে নৈশ প্রহরা, সেই নৈশ নজরদারি চালানোর সময় পুলিশের ময়না থানার যে পুলিশ পেট্রোলিং ভ্যান, সেই পেট্রোলিং ভ্যানে যখন 4 কনস্টেবল সহ 1 পুলিশ আধিকারিক তারা পেট্রোলিং করছিলেন, আচমকাই বেশ কিছু দুষ্কৃতী তারা কিন্তু এই পুলিশ গাড়িটিকে ঘিরে ধরে এবং গাড়ির উপরে বাঁশ, লাঠি এবং সহ ডাবের খোলা সহ ইট দিয়ে আক্রমণ চালায়। বেশ, নজর থাকবে কনিষ্ক, নজর রাখো।